আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে পারফেক্ট শীট সহ মজাদার এবং মুচমুচে স্প্রিং রোলের রেসিপি। এই স্প্রিং রোলটা যে কতটা মজার সেটা না বানিয়ে খেলে কখনোই বুঝতে পারবেন না। সাথে থাকছে এর সংরক্ষণ পদ্ধতি। রমজান মাসে বেশি করে বানিয়ে এটিকে সংরক্ষণ করে রাখলে ইফতারের সময় ঝটপট ভেজে নিতে পারবেন। এছাড়াও বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায়ও কিন্তু অনায়াসেই সার্ভ করতে পারবেন। একেবারেই মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। তো আজকের রেসিপির জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, সাথে অ্যাড করে দিয়েছি স্বাদমতো লবণ। এবার এই দুটো উপকরণকে একটু ভালোমতো মিক্স করে নিব। মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এই পর্যায়ে কিন্তু কোনো ধরনের তেল ব্যবহার করতে হবে না। তো এই যে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর উপরে সামান্য পরিমাণে তেল মেখে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন এর মধ্যে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুক্ষণ মথে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার একেবারে শক্তও হবে না। এখন আমি ডোটাকে ছোট ছোট লেচি কেটে নিব। তারপর এগুলো দিয়ে ছোট ছোট রুটি তৈরি করব। এখন এই ডোগুলোর গায়ে আমি সামান্য পরিমাণে তেল মেখে দিচ্ছি, যাতে করে একটির সাথে আরও একটি লেগে না যায়। তো আমি এখানে সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে একটি বোলে নিয়ে নিচ্ছি। এখন একটি একটি করে রুটি তৈরি করব। রুটিটা কিন্তু প্রথম অবস্থায় খুব বেশি বড় হবে না, এরকম ছোট ছোট করে তৈরি করতে হবে। তো প্রথমে আমি এখানে 7টা রুটি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে 5টা বা 6টাও এখানে নিতে পারেন। এখন একটি রুটি নিয়ে এর উপরে ভালো মতো তেল ব্রাশ করে নিতে হবে। তারপর ওপর থেকে কিছুটা আটা ছিটিয়ে দিতে হবে। তেল এবং আটা বা ময়দা যাই ব্যবহার করেন না কেন, যাতে করে রুটির গায়ে ভালো মতো লেগে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর চাইলে এখানে কর্নফ্লাওয়ারও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন তেল এবং ময়দা ছিটানোর পর এর উপর আমি আরও একটি রুটি বসিয়ে দিচ্ছি। এখন একই পদ্ধতিতে আমি রুটির উপরে তেল ব্রাশ করে তার উপর ময়দা ছিটিয়ে নিব এবং একটা একটা করে এভাবে রুটি বসিয়ে দিব। তো সবগুলো রুটি বসানোর পর এভাবে হাতের সাহায্যে হালকা একটু প্রেস করে নিতে হবে। এবার এই সবগুলো রুটি একসাথে বেলে একটি বড় সাইজের রুটি তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা ঠিক এইরকম মোটা হবে। এখন আমি রুটিটাকে সেঁকে নিব। তার জন্য চুলায় একটি প্যান একদম লো আঁচে গরম করে নিয়েছি। এবার রুটিটাকে দিয়ে এটাকে সেঁকে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে সর্বোচ্চ লোতে। কোনোভাবেই কিন্তু চুলার আঁচকে বাড়িয়ে দেওয়া যাবে না। তো প্রায় 30 সেকেন্ডের মতো সেঁকে নেওয়ার পর এবার রুটিটাকে উল্টে দিতে হবে। তো আবারও 30 সেকেন্ডের মতো এটাকে ছেঁকে নিব। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু রুটিগুলো আলাদা হয়ে এসেছে। আর দেখুন এটি কত সহজে একটি থেকে আরও একটি খুলে আসছে। এখন আমি একে একে সবগুলো সামোসার শীট আলাদা করে নিব। দেখতেই পাচ্ছেন একটি শীটও কিন্তু এখানে নষ্ট হয়নি বা ছিঁড়ে যায়নি। আর এটি কতটা পাতলা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। তো আমি এখানে বাকি শীটগুলোও তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একে একে শীটগুলো কত সুন্দর করে আমি তুলে নিচ্ছি। এভাবে করেই আমি সবগুলো শীট তৈরি করে নিব। এই শীটগুলো দিয়ে কিন্তু খুব সহজেই সমোসা, অন্থন, স্প্রিং রোল খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এই যে এখানে আমার সবগুলো শীট তৈরি করা হয়ে গিয়েছে। তো সবগুলো শীট তৈরি করে নেওয়ার পর আপনারা আপনাদের পছন্দ মতো এগুলোকে সমোসা, অন্থন, স্প্রিং রোলের জন্য পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। এখন রোলের জন্য পুর তৈরি করব। আমি এখানে কিছু হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। এবার এগুলোকে কিমা করে নেব। আপনারা চাইলে এখানে ব্লেন্ডার ইউজ করতে পারেন, কিন্তু আমি এভাবে ছুরির সাহায্যে এগুলোকে কিমা করে নিচ্ছি।
তো এই যে মুরগির মাংসগুলো কিমা করা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, সামান্য পরিমাণে লেবুর রস, সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার এই সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিব। তারপর এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি চুলায় একটি প্যান বসিয়েছি এবং তাতে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে মুরগির মাংসগুলো এতে দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে 2-1 মিনিটের মতো ভেজে নিব। তো 2-1 মিনিট মাংসগুলোকে ভেজে নেওয়ার পর এখন এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2-3টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজটা সফট না হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো এই যে আমাদের মজাদার একটি পুর কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই পুরটা যতটা মজাদার হবে, রোলটাও কিন্তু ঠিক ততটাই মজার হবে। এখন রোলটাকে ভাজ দেওয়ার জন্য আমি এখানে একটি আঠা তৈরি করে নিয়েছি, অর্থাৎ 2 টেবিল চামচ পরিমাণ আটার সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে এরকম আঠালো একটি ব্যাটার তৈরি করে নিয়েছি, যেটা রোল তৈরিতে আঠা হিসেবে কাজ করবে। তো আমি এখানে শীটগুলোকে এরকম স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি, আর বাকি শীটগুলো রেখে দিয়েছি সমুচা এবং অন্থনের জন্য। তো এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্প্রিং রোলের ভাঁজটা কিভাবে দিতে হবে। প্রথমে আমি একটি শীট নিয়ে এক সাইড করে পুরটা দিয়ে দিয়েছি, তারপর এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। ভাঁজটা দেওয়ার পর এভাবে একটু আঠা লাগিয়ে দিতে হবে, তারপর রোলটাকে এভাবে মুড়িয়ে দিতে হবে। এই যে আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে আরো একটি রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি এখানে সবগুলো স্প্রিং রোল তৈরি করে নিয়েছি। এখন চাইলে আপনারা এগুলোকে সংরক্ষণ করতে পারেন যে কোনো একটি এয়ারটাইট বক্স, জিপলক ব্যাগ অথবা পলি ব্যাগে ভরেও কিন্তু সংরক্ষণ করতে পারেন। এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিলে প্রায় 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করা যাবে। এখন আমি এগুলোকে ভেজে দেখিয়ে দিচ্ছি। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু লো হিটে থাকবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। তো একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তারপর এগুলোকে উল্টে দিতে হবে। এভাবে সুন্দর একটি কালার না আসা পর্যন্ত রোলগুলোকে ভেজে নিতে হবে। এই রোলগুলো ভাজতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো। তো এই যে আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন রোলগুলো কতটা মুচমুচে হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। বিশ্বাস করেন এই রোলটা যে কতটা মজার হয়, আমার বাচ্চারা তো আমার হাতের রোল ছাড়া খেতেই চায় না। তো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তো রেসিপিটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।